এসে গেছি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এই যে আমার পাশে মাজার শরীফ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি গাইস। আজকে এসে গেছি এসেছি চট্টগ্রাম বাইজিদ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। এখানে আমি আপনাদেরকে আরো অনেক কিছু বলার আছে, আপনাদেরকে বলবো। আপনারা যদি আমার সঙ্গে থাকেন অবশ্যই আপনারা জানতে পারবেন। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন চট্টগ্রামে এসেছিলেন তখন এই জায়গাটার মধ্যে জিন জাতি বসবাস করতো। এদেরকে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই জিন জাতিদেরকে কচ্ছপের রূপে আকার দিয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে আছে সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই জিন জাতিগুলি যারা আজকে কচ্ছপ রূপে পরিণত হয়ে রয়েছে, যে ওনারা এখানে আধার করা হচ্ছে, এদেরকে খানা হচ্ছে। দেখেন এই যে দেখা যাচ্ছে আমার পাশে, দেখেন এরা হলো মূলত কচ্ছপ না, তাদেরকে জিনের আকারে এই রূপ দিয়ে গেছে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে উনি এসেছিলেন, যেখানে বসে উনি জ্ঞান সাধনা করতেন। সেখানে মূলত হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এখানে ইন্তেকাল করে নাই, উনি ইন্তেকাল করেছে আবার সেই ইরাক বলদ নামক সেই এলাকায়, যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। সেখানেই তিনি আবার ইন্তেকাল করেছে, ওনার মাজার শরীফও সেখানেই। আমি এখন ওই যে উপরে উঠতেছি, আমি এখন উপরে যাচ্ছি। ওই পাহাড়ের উপরে হলো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির শরীফস্থান। আমরা যেটা জানি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ হিসেবে আমরা যেটা জানি, এখন আপনাদেরকে ওই জায়গাটা নিয়ে যাচ্ছি, আমার সাথে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে এসে গেছি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজারের কাছে। এগুলো হলো ওনার কাতানগঞ্জের মাজার শরীফ, আর পাশে হলো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই স্থানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মুহূর্তে এসে গেছি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এই যে আমার পাশে মাজার শরীফ দেখা যাচ্ছে। এখানে ভিতরে দোকান আছে, দিকেছে আমাকে এই জন্য আমি ভিতরে ঢুকতে পারতেছি না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির এখানে যে মাজার শরীফ দেখতেছেন, মূলত এটা ওনার মূল মাজার শরীফ না। এখানে উনি জ্ঞান সাধনা করতেন, এটা হলো ওনার সাধনার স্থান। পাশে কিছু করতেছে, নিশ্চয়ই আপনার সবার কথাগুলি ভালোভাবে বুঝতেছেন না। এই যে ওর পাশে হলো জঙ্গল দেখতেছেন, হলো জঙ্গল। এটা হলো একটি পাহাড়, মূলত একটি পাহাড়। এই পাহাড়ের মধ্যে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এখানে জ্ঞান সাধনা করতেন। 12 আউলিয়ার একজন ইনি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। উনি এই বাংলাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। এই ইসলাম প্রচারের পরে উনি চলে গেছেন আবার ওনার জন্য স্থানে। এই জন্য আবার এখানে দেখেন
দেখুন, আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাতে পারতেছি না যে এখানে যারা কাদমগণ আছে তারা নিষিদ্ধ দিতেছে, এই জন্য আমি আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাতে পারতেছি না। দেখছেন, আমি এখন মাজারের চতুর্দিকে ঘুরে ঘুরে ভিডিও করতেছি বাহির থেকে, জানেন, একদম বাহির থেকে আমি ভিডিও করতেছি, ভিতরে আমাকে ঢুকতে দিতেছে না ওনারা, এই জন্য। এই যে এটা হলো ওনার মাঝে শরীফের অন্য একটা দিক আর কি, আমি ওই দিক থেকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে মাঝে শরীফ দেখা যাচ্ছে ভিতরে, বুঝছেন? আসলে যাদের কাছে ভালো লাগে আমার ভিডিও গুলি অবশ্যই তোমরা আমার কি কমেন্ট করে বলে যাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আচ্ছা ভাই, গাইস, তোমাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিব। তোমরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার ভিডিওগুলি সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, ফলো করবেন। সবার কাছে এটাই আমার চাওয়া। আমি এত কষ্ট করে এত দূর দূরান্তে এসে ভিডিও করি, আমার আর কোনো চাওয়া নেই তোমাদের কাছ থেকে। আমার কষ্টগুলি সার্থক হবে যদি তোমরা আমার ভিডিওগুলি শেয়ার করো, কমেন্ট করো, আমাকে যদি সাপোর্ট করো। যদি সাপোর্ট না পাই আমি তো ভিডিও করার প্রয়োজন নেই, বুঝছেন? সবাই আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের মধ্যে দিকে এই মুহূর্তে দিকে নিতেছি। আমি এখন হযরত বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহির এখানে যে আমি জিয়ারত করবো, জিয়ারত করে আমি আমার বাসায় চলে যাবো। আগুন দিয়েছে, মাগরিবের আগুন দিয়েছে। আমি বহুত দূর থেকে এসেছি ভাই, অনেক দূর থেকে এসেছি, অনেক টাকা খরচ করে এসেছি। আপনারা আমার ভিডিওগুলি শেয়ার করবেন এবং আমাকে ফলো করে আপনাদের বন্ধু হিসেবে লেখে দেবেন। আসসালামু আলাইকুম।